আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে সুজি দিয়ে তৈরি নরম তুলতুলে রুটির রেসিপি নিয়ে হাজির হয়েছি। সুজি দিয়ে এভাবে রুটি তৈরি করলে তুলোর মতো হবে, ঘন্টার পর ঘন্টা রাখলেও নরম তুলতুলে থাকবে আর অনেক ফুলকো ফুলকো হবে। সুজির রুটি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। চুলার উপর একটা কড়াই বসে দিয়েছি। একটা বাটি দিয়ে মেপে 1.5 বাটি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করব পানির মধ্যে বলক আসা পর্যন্ত। পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিব। পানির মধ্যে বলক চলে এসেছে। পানিটা আমি 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটা কমিয়ে দিব। যেই বাটি মেপে পানি ব্যবহার করেছি সেই বাটিতে 1.25 কাপ মতো সুজি দিয়ে দিব। সুজিটা উপর থেকে দিয়ে দিচ্ছি আর এক হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে সুজিটা দলা পেকে না যায়। সুজির এই ডো তৈরি করতে চুলার আঁচ কিন্তু লো হিটে করে রেখেই করে নিতে হবে। সুজি খুব দ্রুত পানি টেনে নেয়, সেজন্য চুলার আঁচ বাড়িয়ে কিন্তু ডো তৈরি করা যাবে না। সুজির এই ডো একেবারে শক্ত করে তৈরি করা যাবে না, আবার খুব বেশি নরম রাখা যাবে না। এই ডোয়ের উপর নির্ভর করবে রুটিগুলো কেমন নরম বা ফুলকো হবে। ডো তৈরি হয়ে গেছে, প্যান থেকে ছেড়ে আসছে। চুলা বন্ধ করে দিয়েছি। একটা বোলের মধ্যে উঠিয়ে নিব। উঠিয়ে হালকা ঠান্ডা করে নেব। তবে একেবারে পুরোপুরি ঠান্ডা করা যাবে না। ঠান্ডা হয়ে গেছে। এখন এই ডোয়ের মধ্যে আমি 4 চামচ মতো আটা ব্যবহার করছি। আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করা যাবে। খুব ভালোভাবে মেখে নেব। মধ্যে সফট ডো তৈরি করে নেব। বেশ কিছুক্ষণ মধ্যে ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নিব। যে কয়টা রুটি তৈরি করে নেব সেই কয়টা লেচি কেটে নিচ্ছি। সুজির এই লেচিগুলো কিন্তু রেস্টে রাখার প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে বেলে নেওয়া যাবে। গোল করে লেচিগুলো তৈরি করে নিয়েছি। পিড়ে নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা লেচি নিয়ে নিচ্ছি। আবারও একটু পিড়ের উপর নিয়ে ভালোভাবে গোল শেপ দিয়ে নিচ্ছি। এখন রুটি বেলে নিব। হালকা হাতে রুটি বেলে নিতে হবে। চেষ্টা করছি চারপাশে সমান করে বেলে নেওয়ার জন্য। রুটিগুলো চারদিকে সমান করেই বেলে নিতে হবে। রুটিগুলো খুব বেশি পাতলাও করিনি, আবার অনেক বেশি মোটাও রাখিনি। দেখেন মিডিয়াম পুরুত্ব রেখে বেলে নিয়েছি। আমি একটা একটা করে বেলে নিব আর একটা করে ভেজে নিব। সুজির রুটি কিন্তু বেলে একটার সঙ্গে আরেকটা রাখা যাবে না, সেক্ষেত্রে লেগে যেতে পারে। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান ধোয়া ওঠা গরম করে নিয়েছি। বেলে নেওয়া রুটি দিয়ে দিয়েছি। কয়েক সেকেন্ড রেখে উল্টিয়ে দিব। অপর পাশও কয়েক সেকেন্ড সেঁকে নিয়েছি। দেখা যাবে রুটিটা নিচে থেকে ফুলে উঠছে। ঠিক এই পর্যায়ে খুন্তি দিয়ে হালকা হাতে চেপে চেপে রুটিগুলো ভেজে নিব। সবগুলো রুটি কিন্তু অনেক ফুলবে, একটু চেপে চেপে ভেজে নিলেই।
সবগুলো রুটি কিন্তু অনেক ফুলকো ফুলকো হবে। আপনাদের আরও কয়েকটা ভেজে দেখিয়ে দিচ্ছি যে রুটিগুলো কতটা ফুলকো হয়েছে। ভিডিওতে অনেক নয়েজ আসছে, বরাবরের মতো আপনারা সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। আমি সবসময় আপনাদের মাঝে ঘরোয়া উপকরণের সহজ রেসিপিগুলো শেয়ার করি। আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। প্রত্যেকটা রুটি কিন্তু ফুলকো ফুলকো হচ্ছে। এভাবে রুটি তৈরি করলে প্রত্যেকটা রুটি ফুলকো ফুলকো আর নরম তুলতুলে হবে। একইভাবে সবগুলো রুটি ভেজে নিয়েছি। সকালের তাড়াহুড়ো থাকলে ঝটপট 10 মিনিটে কিন্তু সুজির এই রুটি তৈরি করে নিতে পারবেন। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি রুটিগুলো কতটা ফুলকো আর নরম হয়েছে। দেখেন কতটা ফুলকো, ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ সবাই একটা লাইক দিয়ে দিবেন, সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন, যাতে সেই কমেন্ট ধরে আমি আপনাদের পরিবারে চলে যেতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।